আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সালাম দাও বাবু। ও, হ্যাঁ বলো, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? হ্যাঁ বলো, আমি ভালো আছি। হ্যাঁ, আহ, আজ যে আজ যে কাজটা আমি করাতে চাচ্ছি আমার শিশুকে, সেটা হচ্ছে একই খেলনা দিয়ে আপনি কিভাবে বিভিন্ন বিষয় শিশুদের শেখাবেন সে বিষয়ে। আসলে আমরা মনে করে থাকি, সাধারণত যারা জানেন না তারা মনে করে থাকি যে থেরাপি মানেই হয়তো ইলেকট্রিক শক বা এরকম কিছু, কিন্তু যারা অটিজমে আক্রান্ত তাদের থেরাপি মানেই যে বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন খেলনার মাধ্যমে তাদেরকে শেখানো হয়, এটা অনেকেই জানি না। তো আমরা মনে করে থাকি যে এক একটা খেলনার জন্য মনে হয় এক একটা থেরাপি, এরকম মনে করে থাকি, কিন্তু সেটা ভুল ধারণা। যদি একটু আমরা আইডিয়া থাকে আমাদের যে কোনটার মাধ্যমে কি শেখাবো, তাহলে একই খেলনার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় শেখাতে পারি। আজকে আমি ওকে একটা খেলনা দিয়েই কিভাবে বিভিন্ন ধরনের বিষয় তাকে আমি শেখাবো, সে জিনিসটাই আজ আমি আপনাদের দেখাবো। তো দেখেন, এখানে কিছু স্টিক আছে, খেলনা, এগুলো আপনারা যে কোনো ইয়েতেই পাবেন, দোকানেই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম। তো এগুলো বিভিন্ন শেপ তৈরি করা যায়। ও যেহেতু ওইভাবে পারে না, ওর বুদ্ধিটা এখনও তেমন হয়নি, এই জন্য আমি ওকে স্টিক তৈরি করতে দেবো, একটার সঙ্গে একটা লাগিয়ে স্টিক তৈরি করতে দেবো। বাবু নাও, লাঠি তৈরি করো তো, লাঠি তৈরি করো। করো করো করো, করো। হ্যাঁ, ধরো ধরো। হ্যাঁ, করো। হুম করো। হুম দেখতে পাচ্ছেন, সে একটার সঙ্গে একটা লাগিয়ে একটা লাঠির মতো বা স্টিক তৈরি করছে। করো করো, আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে সে কিন্তু কোনো কিছু মেনটেন করছে না, অর্থাৎ আমি তেমন কোনো তাকে ইনস্ট্রাকশনও দিইনি যে শুধু লালগুলো করো বা শুধু নীলগুলো করো, এরকম কোনো ইনস্ট্রাকশন দিইনি। সে তার ইচ্ছা মতো করে একটার সঙ্গে আর একটা লাগিয়ে করছে। এটা একরকম আমরা বলতে পারি যে এটা যেহেতু দুই হাত দিয়ে দুই হাতের কাজ, অকুপেশন থেরাপির একটা মেন শর্তই যে দুই হাত ইউজ করে কাজ করতে হবে। তো এটাকে আমরা সেক্ষেত্রে অকুপেশন থেরাপিও বলতে পারি। তো বাবু করো, লাগাও লাগাও। হুম এটা কি হচ্ছে, অকুপেশন থেরাপির কাজটা আমার হচ্ছে। এরপরে এটা হয়ে গেলে আমি শিশুকে বলবো যে কালার কালার আলাদা করে স্টিকগুলো তৈরি করতে। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে যে আমি তাকে কালারও চেনাতে পারছি। হ্যাঁ, করে ফেলো করে ফেলো। দ্রুত করো করো করো। হ্যাঁ পারবা, তুমি পারবে, পারবে। এই তো, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ আচ্ছা, করে ফেলো, এগুলো করে ফেলো, করে ফেলো। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। সরিয়ে নাও এদিকে, লাঠিটা সরিয়ে নাও। হ্যাঁ, তুমি সরো না, লাঠিটা সরাও। হ্যাঁ, লাঠি এদিকে সরা, লাঠি। হ্যাঁ হ্যাঁ, এবার লাগাও। এই তো সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ও শেষ করে ফেলেছে প্রায় করা। এটা তাহলে আমরা একটা খেলনা দিয়ে কি করতে পারি, এটা অকুপেশন থেরাপি করালাম। এরপরেই যে কাজগুলো করব ওগুলো একই একই রকমেরই, ওই স্টিকই তৈরি করতে দিব আমি তাকে, কিন্তু সেখানে কি হবে, এই যে দেখেন কত বড় সে একটা লাঠি তৈরি করে ফেলেছে। এবার আমি তাকে কালার আলাদা করে দিব। হ্যাঁ, এই যে পূর্ণ, এগুলো হচ্ছে হলুদ রং, এগুলো হলুদ রং। তুমি হলুদ রঙের স্টিক তৈরি করো। এগুলো কি রং? হলুদ। এগুলো সব হলুদ, এই যে সব হলুদ। হ্যাঁ, তুমি হলুদ হলুদ স্টিক করো, করো করো করো। করো, শুরু করো।
হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। করতে থাকো, করতে থাকো, করতে থাকো। আসলে আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, যেহেতু আমি পুরো খেলাটাই দেখাই, সেজন্য একটু লং হয়ে যায়। তো সেজন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হয়েছে যে লং হোক আর শর্ট হোক, পুরো খেলাটা দেখলে আপনাদের জন্য উপকার হবে, সেজন্যই আসলে পুরো খেলাটাই আমি দেখাই। হয়েছে? এই যে এটা কি রঙের কাঠি বানাচ্ছ? হলুদ লাঠি, হ্যাঁ, ইয়েস। এই যে শুধু হলুদ হয়ে গেল, এবার লাল। লাল করো, লাল করো, এগুলো লাল। করতে থাকো, করতে থাকো, দ্রুত। দ্রুত করো, দ্রুত করো। এটা কি রঙের লাঠি বানাচ্ছ? লাল রঙের লাঠি, হ্যাঁ। করো, করো, করো। এবার কি রঙের লাঠি করলা এটা? এটা কি রঙের লাঠি করলা? লাল, হ্যাঁ। এবার আমরা সবুজ রঙের লাঠি করব। নাও, 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 করো, দ্রুত করো, দ্রুত। তাকাও আর করো, তাকাও আর করো, হ্যাঁ। এটা কি রঙের লাঠি করলা? ওইটা কি রঙের লাঠি করলা? হ্যাঁ, সবুজ রঙের লাঠি। এবার এটা করো। ও হ্যাঁ, হ্যাঁ, লাগিয়ে দাও। এবার করো। এবার কি রঙের করছো এবার? নীল, হ্যাঁ। ঠিক করে দেখো। এভাবে আমরা খেলনার তাকে রঙও চেনাতে পারি বাবি। হ্যাঁ, ঠিক করে করো। কয়টা লাঠি করলে একটু গুনে দেখাও তো আমাকে। 4, হ্যাঁ। এই যে হলুদ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, নীল, 4টা রঙের লাঠি হয়েছে। এবার আমাকে দেখাও। এটা আর এক রকমের খেলা গেল। দাও, এই 2টা দাও। এবার আমরা আর একটা খেলা করতে পারি। এটা অনেকটা বুদ্ধিভিত্তিক খেলার ভিতরে যাবে, অর্থাৎ কোনটার পরে কোনটা সে বুঝে বুঝে লাগাবে। যেমন প্রথমে আমি তাকে লাল দিচ্ছি, পূর্ণ লাল। লাল, লালের পরে কি লাগাবে? হ্যাঁ, লাগাও। লালের পরে হলুদ লাগাও। কি হলো? লালের পরে হলুদ লাগা না? ঠিক করে দেখো। আচ্ছা, হলুদের পরে লাল দিয়েছো। আচ্ছা, হলুদের পরে লাল, লালের পরে সবুজ, হ্যাঁ, তারপরে নীল। এবার কি দিব? আবার আবার হলুদ দিব। কি দিব? হলুদ, হ্যাঁ। এবার কি দিতে হবে বলো তো? ওই যে ওখানে দেখো কি আছে, দেখে ঠিক করে দেখো। এই যে হলুদ, হলুদের পরে কি আছে? লাল, হ্যাঁ। তাহলে এবার লাল লাগাতে হবে। তারপরে লালের পরে কি আছে দেখো তো, ওখানে লালের পরে কি আছে? আহা, তুমি ঠিক করে লাগাও। না, ওই যে নিচে লাগাও, ওখানে না। এই যে হলুদের পরে, হ্যাঁ, হলুদের পরে লাল। লালের পরে কি আছে দেখো তো? লালের পরে কি আছে? লালের পরে সবুজ, হ্যাঁ। তাহলে এই যে সবুজ লাগাতে হবে, দেখো। হ্যাঁ, সবুজের পরে এবার কি আছে দেখো তো, এখানে সবুজের পরে নীল, হ্যাঁ। এটা ও এখন আমি ওকে শেখাচ্ছি, কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে ও নিজে নিজেই এগুলো দেখে দেখে কোনটার পরে কি সেটা দেখে দেখে করতে পারছে। এটা আর এক ধরনের বুদ্ধিভিত্তিক খেলা। এটার মাধ্যমে তার বুদ্ধির বিকাশটাও হবে পূর্ণ। নীল, এবার নীলের পরে দেখো তো কি ছিল? নীলের পরে, নীলের পরে যে নীলের পরে কি আছে? হলুদ। আবার হলুদ দাও।
নীলের পরে হলুদ, নীল নীল, নীলের পরে হলুদ। হ্যাঁ লাগাও। হলুদের পরে কি আছে দেখো তো এইদিকে, হলুদের পরে কি? লাল। হ্যাঁ এই যে লাল নাও, হলুদের পরে লাল। ওখানে না, ওই নিচেই নিচেই, হ্যাঁ নিচে ওই হলুদ, হ্যাঁ হলুদের নিচে লাল। লালের নিচেই কি দেখো? লালের নিচে কি আছে? লালের নিচেই সবুজ। হ্যাঁ ওখানে না, লালের নিচেই, লালের নিচেই সবুজ। হ্যাঁ সবুজের নিচে কি আছে দেখো? সবুজ, সবুজের নিচে কি আছে? না সবুজের উপরে লাল, সবুজের নিচে কি আছে? সবুজের নিচে নীল। হ্যাঁ নাও। এভাবে করে খেলাগুলো আমরা ওদেরকে খেলাতে পারি। তো ভালো থাকবেন সবাই। আজ আমরা আসলে দেখালাম যে একই খেলা দিয়ে কীভাবে বিভিন্ন বিষয় তাদেরকে শেখাবেন। বাবু বাই জানাও। হ্যাঁ বাই।